দিলু বাবুকে কোথাও দেখতে পেল না। এমন দুষ্ট হয়েছে, ওয়েটিং রুমে ঘাপটি মেরে বসে আছে হয়তো। কাছে গেলেই টু দেবে, ধরতে গেলেই আবার ছুটে যাবে। ওয়েটিং রুমের সামনে একগাদা জিনিসপত্রের সামনে বাবা দাঁড়িয়ে আছেন, বিরক্ত মুখ। তিনি দিলুকে দেখেই বললেন, এক একজন এক এক দিকে চলে গেছে। ব্যাপারটা কি? তোর মা কোথায়? জানি না তো। তোর মাকে খুঁজে বের কর। আমি পারবো না বাবা, আমি বাবুকে খুঁজছি। বাবুকে খুঁজলে তোর মাকে খোঁজা যাবে না? এরকম কথা কোথাও লেখা আছে? সবাই আজ এরকম করে কথা বলছো কেন? কোথাও বেড়াতে গেলে সবার খুব হাসি খুশি থাকা উচিত, কিন্তু এখানে সবাই কেমন রেগে কথা বলছে। রাগটা তার উপরেই। ট্রেনে মা 3বার বললেন, দিলু, পা নাচাচ্ছ কেন? পা নাচানো একটা অসভ্যতা। চুপ করে বসো। পা নাচানোর মধ্যে আবার সভ্যতা অসভ্যতা কি? যত আজগুবি কথা। দিলু, বলো, তোর মাকে খুঁজে বের কর। আমার পাইপের তামাক রেখেছে কোথায় সে? আমি কি করে জানবো? আমি রাখলে আমি জানতাম। আমি তো রাখিনি। দিলুর বাবা ওসমান সাহেব রাগী চোখে মেয়ের দিকে তাকালেন। ওসমান সাহেবের বয়স 58, কিন্তু দেখায় আরো বেশি। শরীর হঠাৎ ভারী হয়ে গেছে, মাথার সমস্ত চুল পাকা। মেজাজের পরিবর্তনও হয়েছে হঠাৎ করেই। এখন আর কিছুতেই ধৈর্য রাখতে পারেন না। তিনি দিলুর উপর ঝাঁঝিয়ে উঠতে গিয়েও থেমে গেলেন। দিলুর বয়স এই মার্চে 14 হবে, নাকি 15। মেয়েদের এই বয়সটা অন্যরকম। এই বয়সে চেনা মেয়েগুলোকে অচেনা লাগে, মনে হয় অন্য বাড়ির মেয়ে। এদের উপর কিছুতেই রাগ করা যায় না।